নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতন কাঁঠালের কাস্টার্ড, যাকে বলে জ্যাকফ্রুট কাস্টার্ড। তার রেসিপিটা কি করে করব তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। বন্ধুরা দেখো, কটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। সবই কাঁঠাল খাওয়া হয়ে গেছে, কটা রেখে দিয়েছিলাম এটা বানানোর জন্য। আর ভাবলাম যখন বানাচ্ছি তাহলে তোমাদের সাথেও শেয়ার করে দিই। এটা কিন্তু খেতে এতটা ভালো লাগে, কি বলবো। দোকানে কিনে খেতে গেলে এর প্রচুর দাম, হয়তো পাওয়া যাবে কিনা তাও জানি না। তবে আম দিয়ে যখন করা হয়, কলা দিয়ে করা হয়, আঙুর দিয়ে করা হয়, আপেল দিয়ে করা হয়, তবে আমি আজ কাঁঠাল দিয়ে করে নিলাম। আগেও করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এবার শেয়ার করে দিচ্ছি। কাঁঠালটা তো আমাদের এখানে বেশি পাওয়া যায় না, ওই জন্য পেলেই যা পাওয়া হয় তাই আমাদের ভেঙে খাওয়া হয়ে যায়। কাস্টার্ড তৈরি করলে আর ভিডিও করার মতন সময়ও থাকে না আর ধৈর্যও থাকে না। তা ভাবলাম যখন এবার করছি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি দেখো কাঁঠালের দানাগুলো বের করে নেবো। এদিকে আমি 1 বাটি দুধ, মানে দুধটাকে আমি জাল করে 1 বাটি করেছি। 500 ml দুধ নিয়ে নিয়েছি, জাল করে 1 বাটি করেছি। দুধটাকে আবার একটু জ্বালিয়ে নেব ভালো করে, আরও কিছুটা ঘন করে নেব। এদিকে কাঁঠালের দানাটা আটিটা ছাড়িয়ে আমি একটু পেস্ট করে নেব এটাকে। বন্ধুরা আমি কিন্তু কাঁঠাল দেখছি এখন, কিন্তু আমার এক টুকরো খেতে ইচ্ছে করছে এখন। আমি অত ভালো খাই না, কিন্তু আমার ভালো লাগে, তবু 1-2 টুকরো আমি খাই। আমাদের দিল্লিতে তো কাঁঠাল সেরকম পাওয়া যায় না, পাকা কাঁঠাল খুব কম পাওয়া যায়। 1 চামচ চিনি দিলাম। মিষ্টিটা আমি দিচ্ছিলাম না, কিন্তু আমি যখন খাবো না, ভাবলাম হাজব্যান্ড খাবে আর পাড়ায় আছে বাচ্চারা, বাচ্চা মানে ছেলে বড়, ওরা খেতে ভালোবাসে, ও যাই করি ওদেরকেই দিই আমি। তবে ওদেরকে দিই, ওদেরকে ভিডিও কোনো দিনও করিনি। ওদের ভিডিও এই জন্য করিনি, ওরা ভাববে আন্টি আমাদের দেয়, আবার ভিডিও করে সেগুলোকে আবার করছে, শো করছে, ওই জন্য আমি ওগুলো না করি না, ভালো লাগে না। যে একবার জিজ্ঞাসা করবো ওদের কাছে, যদি এটা করতে দেয় তাহলে একবার নিশ্চয়ই ওদের দেখাবো। এবার দেখো দুধটা জাল করে করে আরও অনেকটা কম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের পেস্ট। কাঁঠালের পেস্টটা কিন্তু সুন্দর করে একদম মিহি করে করতে হবে। যখন দুধের মধ্যে দেবে গ্যাসটা একদম কম করে দেবে, আর এটাকে কন্টিনিউ নাড়তে থাকবে। লাইটের জন্য দেখো কেমন লাগছে কালারটা। আমি রাত্রেবেলা করছি বন্ধুরা, ওই জন্য কালারটা এরকম লাগছে। তবে দুধের মধ্যে দিলে কাঁঠালে কালারটা কিন্তু একটু হালকাই হয়। তোমরা চাইলে কিন্তু একটু ফুড কালার দিতে পারো, আমি কিন্তু ফুড কালার দিই না, কোনো কিছুতে দিই না। এটা নিজেরা খাবো এই জন্য ফুড কালার দিইনি, মানে নিজেরা বলতে আমার হাজব্যান্ড খাবে, পাড়ার ছেলেরা খাবে, ওই জন্য আর দিইনি। আর তোমাদের বলে দিলাম, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিন্তু একটু কালার করার জন্য একটু অরেঞ্জ টাইপের কালার দিতে পারো। আমি কাঁঠালের সঙ্গে 2 থেকে 3 চামচ বড় চামচের ফ্রেশ ক্রিম মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমার কাস্টার্ডটা সাদা, ওই জন্য সাদা লাগছে। তোমরা চাইলে অরেঞ্জ কালারও একটু মেশাতে পারো কালারের জন্য। আমি গতবার যখন কাস্টার্ড তৈরি করেছিলাম তখন আমি একটু ফুড কালার দিয়েছিলাম, এবার আর আমি সেই কালারটা দিইনি। এবার আমারটা সাদাই রয়েছে, আমি কোনো কালার মিশাইনি। তোমরা চাইলে কালার মিশিয়ে নিতে পারো, যেটা বললাম তোমাদের যদি ভালো লাগে। আমি এবার কিছুক্ষণ ধরে মানে রান্না করে নেব। এটা ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগে, একবার যদি খাও বন্ধুরা ঝটপট করে বানিয়ে নেবে। এখনও তো কাঁঠাল শেষ হয়নি, আমি বলবো কাঁঠাল থাকতে থাকতে এটাকে বানিয়ে নাও, একবার খেয়ে দেখো, বাড়িতে সবাইকে খাওয়াও। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, রান্না করতে করতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। একবার খেয়ে আমাকে কিন্তু ফিডব্যাকে অবশ্যই জানাও। একদম সোজা বানানো আর খেতে অসাধারণ, মানে ওদেরকে করে খাইয়েছি আমি। এর ভিতরে কোনো ফ্রুট ডালিনি। তোমরা চাইলে ঘরে যদি তোমাদের কোনো ফ্রুট থাকে সেগুলো ছোট ছোট করে কেটে এর উপরে দিতে পারো, তবে আমি আর দিইনি। আমি যেহেতু কাঁঠালের করছি, কাঁঠালের ফ্লেভারটা একটু আলাদা হয়, ওই জন্য আমি এর মধ্যে আর কিছু দিইনি। এটা যখন আমি পরিবেশন করব তখন আমি এর ভিতরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তা এখন এটাকে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। যা কাণ্ড ঘটেছিল বন্ধুরা সেটা তোমাদের বলবো। দেখো ঠান্ডাটা তো নিয়ে এসছি, এখন আমি এটা আমার হাতে লেগেতেই পড়ে গেছিলো, আমার হাতে লেগেই প্লেটের মধ্যেই পড়েছিল। আমি আবার প্লেট থেকে সেটাকে তুলে নিয়েছি। দেখো কেমন হয়ে গেছে আমার কাস্টার্ডটা, কি করব, পড়ে গেছিলো। যাগ্যে কিচ্ছু নষ্ট হয়নি, প্লেটের মধ্যেই পড়েছিল। এবার আমি সে 2 বাটিতে তুলে নিচ্ছি।
আমি 1 বাটি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে। এবার এই 2 বাটি ওই দুটো যে ছেলে আছে ওদের দুজনকে এখন দেব। তাহলে বন্ধুরা, আমার এই কাস্টার্ড রেসিপিটা, কাঁঠালের কাস্টার্ড যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, তাদেরও করে খাওয়ার সুযোগ করে দিও। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।